সকাল করে একদিন হাঁটছিলাম গ্রামের মেঠো পথে। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি প্রতিবেশী এক মামা গরু গাড়ি চালিয়ে আসছে। গরু গাড়ি তো চালানো লাগে না, গরুর গাড়ির জোয়াল তুলে দিলে গরু টেনে নিয়ে যায়। তবুও বলতে হয় গরুর গাড়ি উনি চালাচ্ছিলেন। মামাকে বললাম, মামা অনেক দিন তো গরু গাড়িতে ওঠা হয়নি, আমি একটু উঠবো। বলার সাথে সাথে মামা পারমিশনটা দিয়ে দিল। পারমিশন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু কোনো বিলম্ব করলাম না, লেট করলাম না, উঠে চড়লাম গরুর গাড়িতে। আর গরুর গাড়িতে উঠে গ্রামের রাস্তা দিয়ে চড়ার একটা মজাই আলাদা। আমার মতো এমন মজা অনেকেই পেয়েছেন। আবার গ্রামগঞ্জে যারা থাকেন তারা এই সবটা তো বুঝেই থাকেন। এই সব থেকে বঞ্চিত হয়ে থাকেন যারা শহর কেন্দ্রিক। গ্রামে আসলে অবশ্যই আমার মতো গরুর গাড়িতে চলার চেষ্টা করবেন। গরুর গাড়িতে চলার মজাটাই আলাদা। সচরাচর কিন্তু কখনোই এভাবে গরুর গাড়িতে চড়া হয় না। তাই যখন উঠেছিলাম একটু নিজের ভিতরে ভয় কাজ করছিল, কারণ এই গাড়িতে তো ব্রেক নেই, নিয়ন্ত্রণহীন একটি গাড়ি, গরুর গাড়ি। তাই বলবো, আমার মতো যে যখন গরুর গাড়িতে উঠবেন অবশ্যই একটু নিজে সতর্ক থাকাটাই সব থেকে উত্তম। কারণ এটা গরুর গাড়ি, আর ইঞ্জিন কিন্তু নাই, এর ইঞ্জিন তাই গরুর গাড়ি চালাচ্ছে গরু। মানুষ একজন নিয়ন্ত্রণ করার জন্য থাকে অবশ্যই। কখনো কখনো এই গরু কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অন্যদিকে দৌড় মারার সম্ভাবনাও থেকে যায় বা মারে। এরকম দৃশ্য কিন্তু অনেকে দেখেছেন, আমিও দেখেছি। তাই বলবো গরুর গাড়িতে উঠলে একটু সাবধানে থাকবেন। প্রতিবেশী এই মামার সাথে যখন গরু গাড়িতে চড়ছিলাম, অনেক পরিচিত মুখ সামনে পড়ে যাচ্ছিল, একটু লজ্জা মতো লাগছিল। তবুও গাড়িতে চড়ার যে স্বাদ সেটা উপলব্ধি করার জন্য লজ্জাকে সরিয়ে নিজেকে শক্ত করে দৃঢ়ভাবে বসে থাকার চেষ্টা করছিলাম। তাই এভাবে গরুর গাড়িতে চলতে চলতে অনেক পথ কিন্তু চলে এসেছিলাম। 3 থেকে 3.5 কিলো পথ গরুর গাড়িতেই বসেছিলাম। আর আমার মামা ড্রাইভিং এর ভূমিকায় ছিল, কিন্তু আসলে গাড়ি চালাচ্ছিল গরু, আর বসেছিলাম গরুর গাড়িতে। মামা যাচ্ছিল মাঠ থেকে ধান আনার জন্য, তাই মামার সাথে একটু মজা করলাম আর উপভোগ করলাম গরুর গাড়িতে ওঠার স্বাদ। প্রিয় গাইজ, আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ আব্দুল হান্নান 2.00 ফলো দিয়ে আপনার পাশে রাখবেন। এই ধরনের ভিডিও আমি যখনই আমার পেজে আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাই বলবো, ফলো করে আমার সাথে থাকবেন, পাশে রাখবেন, ভালোবাসবেন সবসময়। তাই আজ ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। যত সময় সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।